হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:30। বাবুকে ঘুম থেকে উঠিয়ে সব কাজ হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিয়েছি, মুখ ধোয়ানো হয়ে গেছে, আমিও মুখ ধুয়ে নিয়েছি, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। তো এখন আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছি, খাবো। আমি আসলে আজকে ভাবছিলাম ভিডিও বানাবো না, আসলে ভিডিও এত কষ্ট করে বানিয়ে ছাড়িয়ে এডিটিং করতেও টাইম লাগে, তারপরে রোজ ভিডিও ছাড়তেই থাকছি, কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না। আসলে 1, 2, 3, 4টে করে ভিউজ হচ্ছে। তো এরকম করে কষ্ট করে ভিডিও করার পরেও যদি 1, 2 করে ভিউ হয়, মানুষ যদি না দেখে ভিডিও, তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে কী বা লাভ হবে বলুন? সেই জন্য ভাবছিলাম ভিডিও বানাবো না, তারপর ভাবলাম না থাক, বানাই, কষ্ট করলে তবে না একদিন টেস্ট মিলবে, সেই জন্য ভাবলাম ভিডিও বানাই। তো চলো শুরু করি আজকে থেকে, এখন থেকে ব্লগ। তো তোমরা যদি একটু দেখো প্লিজ শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। তো চলো শুরু করি আজকে থেকে, এখন থেকে। তো আমি এই যে এখন চিয়া সিডটা খাবো, চিয়া সিড ভিজিয়ে রেখেছি, চিয়া সিড খাচ্ছি, কিন্তু জানি না শরীরে আমার হেলদি কমছে কি না। আসলে আমি হেলদিটা কমানোর জন্যই চিয়া সিডটা খাচ্ছি। তো চলো খাই। চিয়া সিড খেলেও আদেও কি মানে হেলদি কমে? তো তোমরা যদি জেনে থাকো শিওর, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো চলো খেয়ে আবার আসছি। হাই ফ্রেন্ডস, এই যে আমি এখন জামা কাপড়টা ভিজাতে এসেছি, একটু আগে জল দিয়ে রেখে গেছিলাম, তারপরে একটু আমি চিয়া সিড খাওয়ার পর তারপরে এখন সার দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। ভেজানোর পর তারপরে আরও অনেক কাজ আছে। তো চলো এখন আবার পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি এখন বারবার বিস্কুট খাবো, আর অনেকক্ষণ আগে জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর অনেকক্ষণ আগে খেয়েছিলাম চিয়া সিড। এখন বাজে 11টা। কাটিয়ে দিচ্ছি, ঘর ঝাড় দেওয়ার পর তারপর ঘর মুছবো, ঠিক আছে? আর বাকি ঘরগুলো আমার মা ঝাড় দিয়ে দিয়েছে, আমি শুধু এই ঘরটা প্রত্যেকদিন ঝাড় দিই, শুধু এই ঘরটা ঝাড় দিই, দেরি করে ঘুম থেকে উঠি তো সেই জন্য। আর নাগার পুজোর আগে সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে এই ছেলেটা অনেকদিন পর কলেজ যাচ্ছে, চান করে খেতে বসেছিল, খাওয়া হয়ে গেছে। এতক্ষণ আমি আসিনি সামনেই, সেই জন্য আর ভিডিও করা হয়নি। অনেকদিন পর কলেজ যাচ্ছে, জানি কি করে কলেজে জানা নেই, পেট ভরে গেছে তাই বলছে। তো ঠিক আছে, ও চলে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমরা ততক্ষণ আমার সঙ্গে থেকো। ফ্রেন্ডস, এই যে ছাদে এসেছি জামা কাপড় মেলতে, ওই যে 2 বালতি জামা কাপড় নিয়ে এসেছি। আর এই যে আগের দিনের ভেজা জামা কাপড়গুলো সকালবেলা এসে ভাই মেলে দিয়ে গেছিলো, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। আর এই 2 বালতি জামা কাপড় আমি এখন মেলবো। তো চলো মেলে নিই। দেখো কত জামা কাপড় মেলেছি, এই দেখো, দেখেছো? কলতে মেলতে পুরো হাঁপিয়ে গেছি আমি এই রোদ্দুরের মধ্যে, তার মধ্যে এতগুলো জামা কাপড় কেচে আমার নিয়ে আসা মেলা, পুরো আমার অবস্থা টাইট। হাই, আমি এই যে এখন বাজে 12টা, আর এখন খাচ্ছি জল খাবার। বাচ্চাকে ছাদ থেকে এসে জামা কাপড় মেলে এসে বাবুকে চান করালাম, বাবুকে জল খাবার খাওয়ালাম, তারপরে এখন আমি খেতে বসেছি। আজকে জল খাবারে আছে মুড়ি আর আলু ভাজা, আর এখন বাজে 11:45। তো চলো আমি খেয়ে নিই, খাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, এই যে 12টার সময় টাইম করে জল আসে। আজকে রাহুল নেই, ও কলেজ গেছে, সেই জন্য আমাকে জল ধরতে হলো। এই যে দেখুন, এই একটা জার, এই একটা জার, আর এই যে হাঁড়িতে আর এই বোতলে জল ভরলাম। হাঁপিয়ে গেছি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, দেখো এতগুলো জামা কাপড় মেলে দিয়ে এলাম কষ্ট করে, তারপরে ঝমঝমে বৃষ্টি নেমে চলে এলো, জামা কাপড়গুলো না শুকনো হলো, আর দেখো কিরকম বৃষ্টি পড়ছে দেখো। আর নিচে দেখো বন্যা হয়ে গেছে, জল জমে, দেখো জল জমে কি অবস্থা। জামা কাপড়গুলো একটুও শুকনো হলো না, বাচ্চার জামা কাপড়ও শুকনো হলো না, এরকম অবস্থা। এখন বাজে 2:45। তো আমার রান্না হয়ে গেছে, এই যে চাল কুমড়োর ঘন্ট রান্না করেছি, আর রান্না করেছি পেঁয়াজের টক। তোমরা কে কে পেঁয়াজের টক খাও কমেন্ট করে জানাবে। আমি আজকে প্রথমবার রান্না করলাম, জানি না কেমন হবে, একজনের ভিডিও দেখে রান্না করেছি। আর এইদিকে হচ্ছে কি যে এই যে রান্না করেছি মাছের ঝোল, আলু আর পটল দিয়ে মাছের ঝোল, পাতলা পাতলা মাছের ঝোল করেছি, বাচ্চাকে খাওয়াতে হবে বলে রিচ করে মাছের ঝোল করিনি, তো পাতলা মাছের ঝোলই করেছি। তো চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে।
এই যে এখন বাজে 3:30, আমি এখন খেতে বসছি। কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি। আর এই যে এই ছেলেটা এখন বাড়ি ফিরলো কলেজ থেকে, তো চলো খেয়ে নিই, খাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দাওয়া হয়ে গেছে, এখন বাসন মাজবো আর ওইদিকে গ্যাস মুছবো, যে গ্যাস লাগিয়ে মুছবো, তরকারি ঢালবো, আরও অনেক বাসন পড়বে। বাসন মাজার পর তারপর টেবিল মুছবো, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হবে। তো চলো বাসনটা মেজে নিই। ফ্রেন্ডস দেখো কি দুষ্টুমি করছে, দেখো কৌটোটাকে পেতেছে, কৌটোর ওপরে বসে রয়েছে। আমি কৌটো চাইছি কিন্তু কৌটো দিচ্ছে না, তো চানাচুরের কৌটোর থেকে ঢাকনা খুলে চানাচুরগুলোকে ওরমভাবে নিয়ে নিয়ে খাচ্ছে, বারণ করলে শুনছে না। আনতে যাচ্ছি কান্নাকাটি করছে। ভাই কি করছিস তুই? হ্যাঁ কি করছিস? কিরে টাকার দিকে কি খবর? হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 8টা। ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা, তারপর ঘুম থেকে উঠে ওকে নিয়ে একটু বাবুকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। ঘোরার পর আমার হাজব্যান্ড সন্ধ্যা দিল, নারায়ণ শিলা আছে বলে আমি সন্ধ্যা দিই না। তারপরে এই যে বাবুকে একটু মুড়ি খেতে দিয়েছে, আর মুড়ি তো সব ফেলে দিয়েছে, আমি একটু দেখাতে পারলাম না। দেখুন সব পুরো মুড়ি ফেলে দিয়েছে, দেখুন সব মুড়ি ফেলে দিয়েছে, দেখেছেন তো? দেখুন শুরু করছে, দেখুন টাটা করে সবাইকে, বাটি রেখে টাটা। ঠিক আছে চলুন, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ব্লগে। চলো টাটা দিলাম।